হ্যালো এভরিওয়ান, যারা বাইন্যান্স থেকে স্পট ট্রেডিং করে ইজিলি এবং রিস্ক ফ্রি ওয়েতে $20 থেকে $50 ডেইলি ইনকাম করতে চান, এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা ফুল টু ফুল দেখবেন। এখানে আমরা আপনাদের যে কন্ডিশনগুলো, মিনিমাম একটা ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে রিস্ক ফ্রি ওয়েতে যাতে লস না হয়। অনেক সময় হয় কি, ট্রেড আপনি নিছেন, নেওয়ার পরে আলটিমেটলি ট্রেড ঝুলে আসে এবং আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। ওইরকম কিছু যাতে না হয়, অনেকটাই একটা জবের মতো, যেখান থেকে একটা বা বিজনেসের মতো সামথিং লাইক দ্যাট, যেখান থেকে আপনি একটা প্রোডাক্ট কিনলেন বা একটা কয়েন কিনলেন, বাড়লো আপনি সেল করে দিলেন। সো কোন স্ট্র্যাটেজিতে কিনবেন? আপনি জানবেন কিভাবে কোন কয়েনটার প্রাইস বাড়বে। আমরা এখন বাইন্যান্সের ইন্টারফেসের মধ্যে আছি। আপনারা যদি রিস্ক ফ্রি ওয়েতে এবং রিস্ক সহ যদি ট্রেড করতে চান, স্পটের নিয়ম তো আপনারা জানেনই। স্পটের মধ্যে কমে কিনে বেশিতে সেল করতে হবে। কোনো একটা প্রোডাক্টের দাম ধরেন ৳১, ওই প্রোডাক্ট আপনি ৳২ সেল করলেন। তখন আল্টিমেটলি ৳১ আপনার প্রফিট হলো। সো আমাদের কমে কিনতে হবে স্পটের মধ্যে। ফিউচারের মধ্যে তো আপনি শর্ট করতে পারেন, লং করতে পারেন, হোয়াটএভার ইউ ওয়ান্ট। বাট আপনি স্পটের মধ্যে আল্টিমেটলি নিচে কিনে উপরেই সেল করতে হবে। একটা কয়েনের মধ্যে কিরকম রিস্ক আছে বা কোনটার মধ্যে রিস্ক হবে না, ওইটা ডিপেন্ড করে ওই কয়েনের মার্কেট ক্যাপের উপর। আমরা প্রথমে কি করব, যাব হচ্ছে এখানে মার্কেট ক্যাপ। আপনি দেখেন বিটিসি এখন হচ্ছে $৬৭,৮৫৭। বিটিসির মার্কেট ক্যাপ হচ্ছে $1.37 ট্রিলিয়ন, লিটারালি $1.37 ট্রিলিয়ন। এখন ধরেন বিটিসিকে আমি ধরেন 10% উপরে নিয়ে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে? বিটিসিকে যদি আমি 10% উপরে নিয়ে যেতে চাই, তাহলে আমার বিটিসির মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে $১৩০ বিলিয়ন। $১৩০ বিলিয়ন বিটিসির মধ্যে আমার ইনভেস্ট করতে হবে। তখন বিটিসি 10% পাম্প করবে, 10% উপরে যাবে। $১৩০ বিলিয়ন ইজ নট এ জোক। বাংলাদেশ লোন চায় $৪ বিলিয়ন, $3 বিলিয়ন, $2 বিলিয়ন দেয় না। সো অনেক বড় একটা অ্যামাউন্ট, $১৩০ বিলিয়ন। সো $১৩০ বিলিয়ন ইনভেস্টেড হলে বিটিসির প্রাইস এখান থেকে 10% উপরে যাবে। তার মানে বিটিসিকে নড়ানো অনেকটা টাফ। তারপরে আমরা যদি দেখি ইথারিয়াম। ইথারিয়ামের মার্কেট ক্যাপ হচ্ছে $৩০৩ বিলিয়ন, $৩০৩ বিলিয়ন। ইথারিয়াম যদি আমরা 10% মুভমেন্ট করাইতে যাই, তাহলে ইথারিয়ামের মধ্যে আমাদের ইনভেস্ট করতে হবে মোটামুটি $৩১ বিলিয়ন। ইথারিয়ামের মধ্যে ইনভেস্ট করতে হবে যদি 10% উপরে নিয়ে যেতে চাই, $৩১ বিলিয়ন মতো। তেমনি সোলানা। সোলানা হচ্ছে $৮২ বিলিয়ন মার্কেট ক্যাপ। সোলানাকে যদি আমরা 10% মুভমেন্ট করাইতে চাই, 10% উপরে নিয়ে যেতে চাই বা 10% নিচে নামাইতে চাই, তাহলে 10% উপরে নিয়ে যেতে গেলে আমাদের ইনভেস্ট করতে হবে $8.2 বিলিয়ন। আর যদি 10% নিচে নিয়ে যেতে চাই, তাহলে আমার অ্যাট দিস সিচুয়েশন সেল করতে হবে $8.2 বিলিয়ন। তখন এটা 10% উপরে যাবে বা 10% নিচে নামবে। এখন চিন্তা করেন, বিটিসিকে যদি আমি নড়াইতে যাই, আমার ইনভেস্ট করতে হবে কত? $১৩০ বিলিয়ন। আর সোলানাকে যদি আমি মুভমেন্ট করাইতে চাই, তাহলে আমার লাগবে হচ্ছে $8 বিলিয়ন। তো 130 বড় নাকি 8 বড়? অফকোর্স $130 বিলিয়ন অনেক বেশি। তার মানে এইখানে সবচেয়ে সেফ হইতেছে বিটিসি। বিটিসিকে মুভমেন্ট করাইতে গেলে $130 বিলিয়ন আমার সেল করতে হবে বা বাই করতে হবে। পুরা ঘটনার সামারি হচ্ছে, যেই কোম্পানি বড় ওই কোম্পানিকে নড়াইতে অত বেশি ইনভেস্টমেন্ট লাগে এবং ওই কোম্পানি অত বেশি নড়ে না। আর যে কোম্পানিগুলো ছোট, ওই কোম্পানিগুলোকে নড়াইতে বেশি সময় লাগে না, প্লাস হচ্ছে বেশি ইনভেস্টমেন্ট লাগে না। সো ওই কারণে আমরা কি করব, একটু বড় কয়েনের মধ্যে ইনভেস্ট করব, যাতে করে আমরা সেফ জোনে থাকি। বিটিসি আসলে 2-1% বেশি মুভমেন্ট করে না, 2-3% বেশি কোনোদিন ওই রকমভাবে মুভমেন্ট করে না। সো আমরা 2-1%, আমরা যদি $100 ট্রেড ওপেন করি, 2% মুভমেন্ট হয়, আমাদের $2 হবে। $2 দিয়ে তো আমাদের ওই রকম কিছু হবে না। আমরা যদি $1,00,000 ট্রেড করতে পারতাম, 2% মুভমেন্ট হইতো, আমরা $2,000 পাইতাম। বাট আমাদের কাছে তো এত ইনভেস্টমেন্ট নাই। তার মানে আমাদের একটু রিস্ক নিতে হবে। রিস্কও আমরা নিব হচ্ছে মিড ক্যাপ কয়েনের মধ্যে, সোলানার মধ্যে। সো সোলানার এট দিস সিচুয়েশন মার্কেট ক্যাপ হচ্ছে $82 বিলিয়ন। সোলানার মধ্যে পাম্প আমরা ইজিলি 8%, 10% এর মতো পাম্প পাওয়া যাব। তার মানে যদি আমাদের $100 থাকে, ওই $100 থেকে আমরা $10, $12 ডেইলি মোটামুটি ইনকাম আমরা করতে পারবো। তাদের কাছে $500 থাকবে, তারা $50, $60 পর্যন্ত ইনকাম করতে পারবে। সেফ, অনেক সেফে, কোনো রিস্কই নেই, ওই রকম রিস্কই নেই। সো আমরা এখন সোলানা কয়েনের মধ্যে আছি। সোলানা কয়েন অফকোর্স সবাই জানেন যে সোলানা একটা মিড ক্যাপ কয়েন, লার্জ ক্যাপই কয়েন বলতে পারেন। বাট বিটিসি বা ইথারিয়ামের পরেই সোলানার মতো কয়েনগুলো আসে। তো আমরা সোলানাকেই টেক করবো, কারণ সোলানা ভালো মুভমেন্ট করে। সো আমরা এখন হচ্ছে সোলানার চার্টে 15 মিনিটের চার্টের মধ্যে আছি। আমরা আসলে বাই কই থেকে করব, কই গিয়ে সেল করব, ওইটা ডিপেন্ড করে বায়ার জোন আর সেলার জোন। আমরা যদি 2টা জোন আঁকা ট্রাই করি, আমরা যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আঁকা ট্রাই করি, সাপোর্ট মানে হচ্ছে একটা জোন থেকে আলটিমেটলি প্রাইসটা উপরে উঠা যায়, যেমনটা আমরা সাপোর্টের ভিডিওর মধ্যে বলছি। রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা জোন থেকে প্রাইসটা নিচে নেমে যায়। তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে সাপোর্টের থেকে মার্কেটটা উপরে উঠা যাবে, রেজিস্ট্যান্সের থেকে মার্কেটটা নিচে নেমে যাবে। কেন সাপোর্টের থেকে উপরে উঠবে? কারণ এখানে বায়াররা অ্যাক্টিভ হয়ে যায়।
বায়াররা মনে করে যে এই জোনটা থেকে প্রাইসটা অনেক উপরে যাবে, সো তারা কি করে এখানে বাই করে, যেমনটা আপনি দেখেন এখানে প্রাইসটা ড্রপ দেওয়া স্টার্ট করছে, বাট আলটিমেটলি এখানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়াররা বাই করা স্টার্ট করছে এবং প্রাইসটা রীতিমতো উপরে চলে গেছে, যেমনটা বিগত সবসময় হয়ে থাকে। বায়াররা যখন অ্যাক্টিভ হবে তখন আলটিমেটলি প্রাইসটা উপরে যাবে। দেখেন এইখানে প্রাইস মার্কেটটা কি করছে, এখান থেকে মার্কেট আলটিমেটলি উপরে গেছে, যাওয়ার পর এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে আসছে, এখান থেকে আবার উপরে যাওয়ার ট্রাই করছে, আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচে আসছে। সো এইভাবে করে মার্কেটটা এই জোনের মধ্যে আসছে এবং এইখানে অনেকগুলো বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার এখান থেকে বাই করা স্টার্ট করছে, পরে মার্কেটটাকে এইখানে পর্যন্ত নিয়ে গেছে, তারপরে আবার মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এইভাবে করে চলতে। তার মানে আমাদের প্রপার একটা বাইং জোন বের করতে হবে যেখান থেকে বায়াররা বাই করতে পারে। এখন বাই কই থেকে করতে পারে, দেখেন এইখানে বায়াররা বাই করছে, তার মানে এই জোনটা থেকে বায়াররা বাই করার পরে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে, তারপরে আবার দেখেন বায়াররা এই জোনটা থেকে বাই করছে, তার মানে এই জোনটা থেকে বারবার বায়াররা বাই করতেছে, অফকোর্স এই জোনটার মধ্যে কিছু একটা আছে। টেকনিক্যালি আমরা দেখতে যাব না যে সোলানোর মধ্যে কি কাজ করতেছে, এই প্রাইসটাতে কেন বারবার উপরে উঠে যাইতেছে, বিকজ আমাদের কাছে ওই রকম ইনভেস্টমেন্ট নাই বা ওই রকম রিসোর্সেসও নাই। সো আমরা এখানে কি করবো, চার্টের প্রতিফলন দেখবো, এখানে প্রাইস কিরকম আছে ওইটার প্রতিফলন দেখে আলটিমেটলি আমরা কি করবো, ট্রেড করবো। এটা প্রতিফলন দেখে আলটিমেটলি আমরা বাই অর্ডার প্রেস করবো, যেহেতু এখান থেকে বারবার বাইং অর্ডার হইতেছে, এখানে আসার পরই বায়াররা অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখানে আমাদের একটা বাইং জোন হইতে পারে। এখন আপনি চিন্তা করেন, আপনি এই জোনটার মধ্যে আপনি বাই করলেন, এই জোনটার মধ্যে যদি আপনি বাই করেন তাইলে আপনার এইখান থেকে ধরেন মার্কেটটা আলটিমেটলি গেল হচ্ছে, এখান থেকে মার্কেটটা আলটিমেটলি এইখান থেকে মার্কেটটা আলটিমেটলি ধরেন গেল হচ্ছে এই জোনে। চিন্তা করেন, দিস ইজ দ্য জোন। দেখেন এইখানে হচ্ছে মোটামুটি আপনার প্রফিট হবে হচ্ছে 6%-এর মতো, 5.92%। যদি আপনি এই সাপোর্টে থেকে বাই করার পরে এইখানে গিয়ে সেল করে দেন তখন আপনার হবে 5.9%-এর মতো প্রফিট। তার মানে $100 ট্রেড ওপেন করলে আপনার $6 প্রফিট হবে। আপনি যদি $500 ট্রেড ওপেন করেন তাইলে আপনার রীতিমতো $40 আশপাশের মতো আপনার প্রফিট হবে। এখন একদিনে যদি এইরকম একটা ট্রেড করতে পারেন, আলটিমেটলি এরকম একটা ট্রেড করতে পারেন যেখানে আপনি $20 বা $30 মতো ইনকাম করতে পারতেছেন, তো মান্থলি বেশ ভালো পরিমাণ আপনার একটা ইনকাম হয়ে যাবে। এখানে রিস্কও তেমন নেই, আপনি স্টপ লস ইউজ করতে পারেন যাতে করে আপনার রিস্ক হবে না। মেইনলি হচ্ছে আপনার $500 নিয়ে আসলেন, আপনার ফান্ডটা যদি রিস্কে চলে যায় তখন আপনার জন্য প্রবলেম যে আমার পুরো ফান্ড চলে যাচ্ছে। আলটিমেটলি যখন আপনার পুরো ফান্ড চলে যাবে না তখন তো আপনার রিস্ক নাই। এই ট্রেডের মধ্যে ধরেন আপনি একটা স্টপ লস, এইখানে ধরেন একটা স্টপ লস লাগাই দিলেন, স্টপ লসটা হবে মোটামুটি 1 or 2%-এর মতো, আর এখানে প্রফিট হবে আপনার 6%-এর মতো। তাইলে আপনার যদি আপনি প্রফিট করেন আপনি করবেন ধরেন $6, আর লস করলে আপনি করবেন $2। আরেকটা জিনিস, মিড ক্যাপের কয়েন বাই করার পরে আপনার যদি মনে হয় একবারে ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে প্রাইস, ওই রকমটা হয় না। প্রাইস মুভমেন্ট করে, যেমন যেমন দেখেন এইখানে যদি আপনি চিন্তা করেন এখান থেকে প্রাইসটা নিচে আসতে আসতে শেষ হয়ে যাবে না, আপনার কোনো প্রবলেম না, আপনি তো স্পটে বাই করছেন, এখান থেকে প্রাইসটা আলটিমেটলি আবার উপরে যাবে, উপরে এবং গেছে, আবার নিচে আসছে, আবার আলটিমেটলি প্রাইসটা উপরে গেছে। সো এটাকে আপনার ক্যাচ করতে হবে, এখানে প্রাইসটা আসছে, আপনি ভাববেন যে এখান থেকে তো প্রাইসটা উপরে যাবেই, সো এই সাপোর্টটা থেকে আমি একটা বাইং স্টার্ট করি। সো আপনি কি করলেন, সাপোর্টটা থেকে বাই স্টার্ট করলেন, উপরে যাওয়ার পরে আপনার একটা সার্টেন পিরিয়ডে প্রফিট হওয়ার পরে আপনি আলটিমেটলি সেল করে দিলেন। সো এখানে আরও কিছু মেথডোলজি আছে, আরও কিছু ইন্ডিকেটরস আছে, বাট আপনি এইভাবেও করতে পারেন। আপনি প্রপার একটা সাপোর্ট জোন দেখে ওই সাপোর্ট জোনে যদি বাই করেন, সাপোর্ট জোন রিলেটেড আমার একটা ভিডিও আছে যে অ্যাকচুয়ালি সাইকোলজি কীভাবে বুঝবেন যে ওই সাপোর্ট থেকে বা ওইখান থেকে মার্কেটটা আলটিমেটলি উপরে যাবে, ওইটার জন্য আমাদের একটা ভিডিও আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রিলেটেড, ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনি ইজিলি বাই করতে পারেন, মিড ক্যাপের কয়েনগুলো আপনাকে লস দিবে না। এই মেথডোলজি ইউজ করে আপনি যদি $200, $300, $500 নিয়ে আসেন, রিস্ক ছাড়া আপনি পার মান্থ এখান থেকে $300 করে ইনকাম করতে পারবেন, 30 থেকে 35,000 টাকা ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরে করেন। এখন যদি আপনি ধরেন এখন করতেছেন বাট এই স্ট্র্যাটেজি আপনার কাছে ভালো, আপনাকে একটা স্ট্র্যাটেজির উপর ওয়ার্ক করতে হবে, মিনিমাম 6 মান্থ আপনার একটা স্ট্র্যাটেজির উপর ওয়ার্ক করতে হবে। ওই স্ট্র্যাটেজিটা অনুযায়ী যখন আপনি আগাইতে থাকবেন দেখবেন আপনার একটা কোনো না কোনোভাবে সাকসেসফুল আপনি হবেনই। তো স্ট্র্যাটেজিটার মধ্যে ওয়ার্ক করতে হবে আর পেশেন্ট রাখতে হবে। ধরেন আপনি বাই করলেন, মার্কেট একটু নিচে আসলো, আপনি বসে থাকলেন, দেন উপরে গিয়ে সেল করে দিলেন। অ্যাগ্রেসিভ হওয়া যাবে না যে একদিনই আমার 500-কে 700 বানাতে হবে বা একদিনই আমার 500-কে 1000 বানাতে হবে, একদিনই আমার 200-কে 2000 বানাতে হবে। ওই মেন্টালিটি নিয়ে আসলে আলটিমেটলি আপনি লস করবেন। আপনার টার্গেট থাকবে ডেইলি 5% বা 10% বা আপনি ধরেন মান্থলি 50% বা 60%-এর মতো প্রফিট করা, দ্যাটস ইট এনাফ। সো এইভাবে যদি আপনি স্পটের মধ্যে ট্রেড করেন তাহলে আপনার লসও কম হবে, লস অলমোস্ট হবেই না। আপনি
রীতিমতো প্রফিটের কাতারেই থেকে প্রফিট করে যেতে পারবেন। আর আপনার ওইরকম প্রেশারও আসবে না যে আপনি রাত জাইগা আছেন, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, মার্কেট পড়ে যাচ্ছে, আপনি পুরা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে আপনার। ওই জিনিসগুলো হবে না, খুবই রিল্যাক্সে নরমাল বিজনেসের মধ্যে যেরকম হয়। আপনি কোনো একটা ব্যবসা করলে কীভাবে করেন? কোনো প্রোডাক্ট কিনে আনেন, প্রোডাক্ট সেল করেন, আপনার প্রফিট থাকে। সো সেম টু সেম এটাও এরকমভাবে হবে। আপনি একটা শেয়ার বা স্টক বা কয়েন আপনি কিনলেন, কয়েনটার দামটা বাড়লো, আপনি সেল করে দিলেন। সো এইটাই হবে যদি আপনি প্রপারলি আপনার সাইকোলজি ঠিক করতে পারেন, প্রপারলি আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হতে পারেন, আপনি এই জিনিসগুলো যদি প্রপারলি শিখেন তাহলে অবশ্যই পারবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হবে। আপনি যদি কোন কয়েন কখন কিনবেন ওইরকম সিগন্যাল চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন। ওইখানে আমরা সব ধরনের আপডেট দিয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হবে।